চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে বিদায় করে দিয়ে ডর্টমুন্ড পৌঁছে গেল ফাইনালে। প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও তারা 1-0 গোলে পিএসজিকে হারালো এবং 2 লেগ মিলে 2-0 গোলের এগ্রিগেটে ওয়েমব্লের টিকিট কনফার্ম করলো। এরই সাথে পিএসজি এলিমিনেটেড হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগ থেকে। ইউসিএল এর শিরোপা অধরায় থেকে গেল লুইস এনরিকের দল পিএসজি এর। কিলিয়ান এমবাপ্পে আরও একবার বঞ্চিত হলো চ্যাম্পিয়ন্স লিগের টাইটেল থেকে। পিএসজি এর হয়ে আরও একটা মৌসুম শেষ করলো ইউসিএল এর ট্রফি ছাড়া। পিএসজি এর আরও একটা হতাশাময় রাত, ধূসর চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। ম্যাচ জয়ের পর ব্রুসিয়া ডর্টমুন্ড তাদের ফেসবুক পেজে পোস্ট করেছেন ঠিক এইভাবে: গতকাল প্যারিসে কি একটি জাদুকারী রাত ছিল। আমরা ওয়েমব্লির দিকে যাচ্ছি, তুমি কি এখনো এটা বিশ্বাস করতে পারো? আসলেই তাই, হয়তো তারা নিজেরাও খুব একটা বিশ্বাস করেনি যে তারা পার্ক ডি প্রিন্সে মানে পিএসজি এর ঘরের মাঠে এভাবে জিতে যাবে, কিন্তু কঠিন এই কাজটাই করে দেখালো তারা। এবং জয়ের পর তারা বাঁধ ভাঙা সেলিব্রেশন করেছে। করবেই না বা কেন, 12 বছর পর তারা আবার ইউসিএল এর ফাইনালে, সো এইরকম উৎসব তো তাদেরই মানাই। এবার চলুন দেখি সেকেন্ড লেগে পিএসজি এর স্টার্টিং লাইন আপ। যথারীতি গোলবারে জিজি ডোনারুমা, ডিফেন্সে আরও একবার নুনো মেন্দিস, হাকিমি, বেরালদো, মার্কুইনোস, মিডফিল্ডে রুইস, ভিতিনিয়া, এমিরি, অ্যান্ড ফ্রন্টে দেমবেলে, এমবাপে এবং নাম্বার 9-এ গনচালো র্যামোস। সম্ভবত এটাই পিএসজি এর বেস্ট লাইন আপ ছিল। অন্যদিকে ডর্টমুন্ডের লাইন আপ ছিল এমন: গোলকিপার কোবেল, ডিফেন্সে রিয়ারসন, হামেলস, মাতসেন এবং নিকো। মিডফিল্ডের দায়িত্বে ছিলেন সাবিৎজার, হুলিয়ান এবং এমরি চান। আর ফ্রন্টে ছিলেন কারিম আদেইমি, জেডন চান্সো এবং ফুলক্রুগ। দুই দলই তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নেমেছিল। এই রকম ম্যাচে আপনি সম্ভবত আপনার সেরা একাদশটাই মাঠে নামাতে চাইবেন এবং দুই কোচ করেছেনও তাই। ঠিক ম্যাচের 50 মিনিটে কর্নার কিক থেকে হেডে গোল করেন হামেলস এবং ডর্টমুন্ড এগিয়ে যায় ম্যাচে, লিড হয়ে যায় 2-0। কর্নারের সময় বলতে গেলে হামেলসকে সেইভাবে কেউ মার্কই করে নাই এবং হামেলস ফ্রি হেডার হিসাবে দারুণ ফিনিশিং এর লিড এনে দেন দলকে, আর ডর্টমুন্ডের শুরু হয়ে যায় উদযাপন। পিএসজি অবশ্য চেষ্টা করেছেন একের পর এক, কিন্তু গোলের দেখা পায়নি। অবশ্য পিএসজি আনলাকিও বটে, তাদের 4টা শট পোস্টে লেগেছে। সো সব মিলিয়ে 2 লেগ মিলে টোটাল 6টা শট পোস্টে লেগেছে, না হলে গল্পটা অন্যরকমও হতে পারত। যাই হোক, বার পোস্ট ও ডর্টমুন্ডের ইয়েলো ওয়াল ঠেকিয়ে দিয়েছে, বারবার হতাশ করেছে পিএসজিকে। অবশ্য পিএসজি বেশ কিছু সহজ গোলও মিস করেছে। যেমন দেখুন, এমবাপে এই রকম একটা পজিশন থেকে গোল মিস করেছেন। আপনি চিন্তা করতে পারেন, এমবাপের মতো একটা প্লেয়ার যদি এই রকম পজিশন থেকে মিস করে, তাহলে আপনি কিভাবে পিএসজি এর জয় এক্সপেক্ট করেন? অবশ্য পিএসজি এর সমর্থকরা ম্যাচের প্রথম মিনিট থেকে গলা ফাটিয়ে দলকে সমর্থন করে গেছেন। এই ছবিটাই তার প্রমাণ, ফায়ারওয়ার্ক। কিন্তু দিন শেষে আরো একবার হতাশার গল্প নিয়ে মাঠ ছাড়লেন পিএসজি দর্শকরা। ফুটবল এমনই, কখনো কখনো খুবই নিষ্ঠুর আচরণ করবে আপনার সাথে। চলুন দেখে নিই এই ম্যাচের স্ট্যাট। গোল পিএসজি 0, ডর্টমুন্ড 1। পিএসজি কর্নার পেয়েছে 12টা আর ডর্টমুন্ড 4টা, যার ভিতরে তারা একটি গোল কনভার্টও করেছে। অফসাইড ডর্টমুন্ড 2, পিএসজি 0। বল পজিশনে অনেকটা এগিয়ে ছিল পিএসজি, তারা 67% বলের দখল রেখেছিল, অন্যদিকে ডর্টমুন্ড 33%। দুই দলই সমান 3টা করে সাব করিয়েছেন। পিএসজি ফাউল করেছে 4টা, ডর্টমুন্ড 6টা। দেখুন, পিএসজি টোটাল শট নিয়েছে 31টি এবং একটিও গোলে পরিণত করতে পারেনি। অন্যদিকে ডর্টমুন্ডের শট ছিল মাত্র 6টি। গোল অ্যাটাম্প সমান 31 আর 6। একটা মজার জিনিস দেখুন, পিএসজি এর এক্সপেক্টেড গোল 3.44 আর ডর্টমুন্ডের 1.15। আসলে ফুটবলে এক্সপেক্টেড বলে কিছু নাই, আপনাকে মাঠে প্রমাণ করে দেখাতে হবে। শটস অন টার্গেটে পিএসজি 5, ডর্টমুন্ড 3, অফ টার্গেটে শট 16, ডর্টমুন্ড 1। সো এই ছিল ম্যাচের স্ট্যাট। পিএসজি সব দিক থেকে এগিয়ে থাকলেও গোলের দেখা পায় নাই। প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ম্যাট হামেলস, কারণ তার একমাত্র গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড আর ডর্টমুন্ড পেয়ে যায় 2 গোলের লিড। গোল করার সাথে সাথে দারুণ ডিফেন্স করেছেন এবং বলতে গেলে এমবাপেকে একাই মাঠে নিষ্প্রভ করে রেখেছিলেন। সো এ ওয়েল ডিজার্ভ প্লেয়ার অফ দ্য ম্যাচ ফর ম্যাট হামেলস। ম্যাচের পর ডর্টমুন্ডের প্লেয়াররা মাঠেই বাঁধ ভাঙা সেলিব্রেশন করেছেন। শুধু মাঠেই নয়, ড্রেসিং রুমেও একই অবস্থা। জাডন চান্সো তো একটা স্পিকার হাতে নিয়ে উঠে গেলেন টেবিলের উপরে আর নেচে গিয়ে মাতলেন সতীর্থদের সাথে। কে বলবে কিছুদিন আগেই চান্সোর উপর দিয়ে কি গেছে ম্যানচেস্টার ইউনাইটেডে। যাই হোক, সে কথা আজ নাই বা বললাম। এই ম্যাচে একজনকে নিয়ে কথা না বললেই নয়, সে হলো মার্কো রয়েস।
যাকে বলা হয় সবচাইতে হতভাগা প্লেয়ার এবং ওয়ান অফ দ্য মোস্ট লয়াল প্লেয়ার ফর এ ক্লাব। যাই হোক, এই ম্যাচে রয়েস সম্ভবত 65 মিনিটে বদলি প্লেয়ার হিসেবে মাঠে নেমেছিলেন এবং জয় দিয়ে এই মাঠ ছেড়েছেন। রয়েস যেহেতু বলেছেন এটাই তার শেষ মৌসুম ডটমুন্ডের সাথে, সো একটা কথা বলাই যায়, মার্কো রয়েস লাস্ট গেম ফর ডটমুন্ড উইল বি দ্য চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অ্যাট ওয়েম্বলি। ইট উড বি দ্য পারফেক্ট এন্ডিং। এবং দেখুন ম্যাচ শেষে কিভাবে ডটমুন্ড সমর্থকদের সাথে উদযাপন করেছেন। দর্শকরাও যে তাকে কত ভালোবাসে এই ছবিটাই তার প্রমাণ। ম্যাচ শেষে রয়েস বলেছেন, আমাদের বেশ ভুগতে হয়েছে ম্যাচে, কিন্তু ম্যাচটা জিতেছি আমরা। তারা পোস্টে অনেক শট নিয়েছে, কিন্তু দিন শেষে তাতে কিছু আসে যায় না। কেউ তা মনেও রাখে না। সবাই মনে রাখবে আমরা ফাইনালে গিয়েছি। কেউ আশা করেনি আমরা ফাইনাল খেলবো। এটা আমাদের জন্য দারুণ ব্যাপার। এদিকে ESPN FC একটা পোস্ট করেছেন, Mbappe walked away without answering when a reporter asked if he would support Real Madrid or Bayern Munich. অপরদিকে ম্যাচ শেষে লুইস এনরিকে বলেছেন, we hit the post 6 times. We had 31 shots on goal, but we didn't score. It feels impossible to believe us. Our estimated goal tonight has been 3. Dortmund has been around 0.7. They scored, we didn't. This is football. We accept the verdict. Congrats to Dortmund. তিনি আরো বলেছেন, it's important to remember that we are an example for kids. So we have to accept our defeat. We have to understand how to win but also how to lose. Congrats to Dortmund. Their Champions League campaign has been great. অন্যদিকে ওয়ান ফুটবল ডটমুন্ডকে প্রশংসায় ভাসিয়ে লিখেছেন, ব্রুসিয়া ডটমুন্ড sold both Holland and Bellingham consecutively and still reached the UCL final. আবার ESPN UK ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসিকে একরকম খোঁচা দিয়ে লিখেছেন, ম্যানচেস্টার ইউনাইটেড and Chelsea sent Jadon Sancho and Jan Madsen on loan to Borussia Dortmund in January. 4 months later, they are Champions League finalists. আসলে এটাই বাস্তবতা। জীবন কখন আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি নিজেও জানেন না। ESPN FC রীতিমতো দেম্বেলেকে নিয়ে ট্রল করে লিখেছেন, ওসমানে দেম্বেলে was all smiles after scoring twice against his former club Barcelona to help PSG eliminate them from the Champions League. He was held scoreless against Borussia Dortmund, his other former club, as PSG crashed out in the semi-final. চলুন ভিডিওটা শেষ করি এই মানুষটা দিয়ে। ডটমুন্ড কোচ এডিন তারজিচ, তিনি 12 বছর আগে একজন শুধুই সাধারণ ডটমুন্ড সমর্থক ছিলেন এবং গ্যালারিতে বসে খেলা দেখতেন। আর আজ তিনি 12 বছর পর ব্রুসিয়া ডটমুন্ডের ডাগআউটে এবং তিনি ব্রুসিয়া ডটমুন্ডকে নিয়ে গেলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। আসলে স্বপ্ন যখন দেখতে হবে স্বপ্নটা বড় করে দেখাই ভালো। সো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই ম্যাচ নিয়ে আপনার মতামত জানতে কমেন্ট করুন কমেন্ট সেকশনে। এতক্ষণ স্পোর্টস বাজের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড বাই।